অনেকে বলতেছে হ্যাঁ ইউনূস সাহেব কি করতেছে এসে হ্যান ত্যান। এ বেটা আজ থেকে কয়েক মাস আগে তো কথা বলারও সাহস ছিল না। ইউনূস সাহেব কি করবে? 16 বছরের দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি, বাজারের সিন্ডিকেট, যেখানে সিন্ডিকেট এতই দ্রুত দ্রব্য মূল্যের সব কমাই বা নিয়ন্ত্রণ করবে অত সহজ? এখন ওদের লোক আছে বোঝেই না। ইউনূস সাহেবের দোষ দেয়। কি দোষ? এক ছেলে বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে, বউ বলতেছে সোনা তুমি একটু থাকো আমি বাইরে থেকে আসছি। এই সুযোগ ওই বাড়ির সবচেয়ে বুড়ি মানুষ ঢুকছে, তার মানে দাদি, ছেলের কে দাদি, ঢুকে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? পুতি। এরপরে কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলতেছে বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা নাতি চাই। নতুন বউ মুচকি মুচকি হাসে, আর কি বলবি, উত্তর দেওয়ার জায়গা আছে, চলে যায়। এইবার ননদের এসে বলতেছে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা চাই। বউ খালি মুচকি মুচকি হাসে, চলে গেছে। স্বামী কিছুক্ষণ পর বাইরে থেকে এসে বলে বউ হ্যাঁ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার কিন্তু একটা ফুটফুটে তোমার মতো রাজকন্যার মতো একটা মেয়ে চাই। তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কেন? না তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বাচ্চা চাইতেছো। আমি কি বাড়ি থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর হাতের মধ্যে ধরাইয়া দিলাম? বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে, কথা বলে ডেকে না। ইউনূস সাহেব এই 3 মাস 4 মাস 6 মাস ক্ষমতা নিছে, এর মধ্যেই রিকশাওয়ালার আন্দোলন, আনসারের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ি আদিবাসী যারা এদেরও আন্দোলন। কারে ঠেকাবে রে ভাই? এত বছর তোদের আন্দোলন ছিল কোথায়? কথা কন না কেন? সব দাবি নিয়ে মাঠে নামছে, এখন বাইরে হয়েছে গেলে আফসোস দিক আর দাবি, এটাই দিতে হবে ওটাই দিতে হবে। এর আগে তো এই কথা বলার শক্তি ছিল না। হে কথা বলেন না কেন আপনারা? আর আপনি কি করেন? নেতার পিছনে মিছিল করতে যান, অমুক নেতার মিছিল করেন না? নেতা বাসিয়া খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে? নেতার সাথে মিছিল করতে গিয়ে বগুড়া 7 মাথার থেকে 105 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল। নেতার কাছে তো জেলখানা সকালে ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব জনগণ রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার পরিবারের লোকজনের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো শোনো আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না, এই গরিব মানুষগুলো ভালোবেসে মিছিল করতে আসছে, আগে এদের জামিনের ব্যবস্থা করো। কি বোঝেন না? যাত্রার পিছনে মিছিল করার সুযোগ নেই। সেই নেতা আপনার বিপদে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার দুর্দিনে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেছে, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দিবে, আপনার পরিবারের বাজারের ব্যাগ বহন করে ঘরে তুলে দিবে, এমন রাজনীতি করা লাগবে। আপনি যাত্রার পিছনে লাভ দিয়ে পরিবারকে বিপদে কেন ফেলতেছেন? কি কথা ক্লিয়ার না ভেদা? যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে ব্যবহার করে, সুযোগ সন্ধানী, ওদের পিছনে স্লোগান দেওয়া বন্ধ করেন। কি কথা কয় না গো? ঠিক মানুষ কি ওয়াজ বুঝে না? কথা একটু কম কমার চাই, ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা কে কথা কম, তাই নাকি? তাহলে বাজান যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে, নেতা ধরলে বুঝে শুনে নেতা ধরা লাগবে, যে এই নেতা আমার যদি কিছু হয় আমার পরিবারের পাশে দাঁড়াবে কি না। সিটার বাটপা মুজ দেখে আর ঘুরি দেখা নেতা বানালে হবে না, কথা কম। যাত্রার পিছনে স্লোগান দিবেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন, সেবা করার সুযোগ দিন। সেবার নামে পেটনীতি করে, রাজনীতি করে, খালি বগুড়ার বাড়ি না ঢাকা পর্যন্ত বাড়ি, এমনও নেতা আছে বিদেশেও বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়? হ্যাঁ, এত টাকা ভাই কই? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, 93 বিলিয়ন ডলার ঋণ করে বাংলাদেশের মানুষকে ডুবাইয়া গেছে।
একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক শিক্ষক কোন ডাক্তার কোন আর দাস দাসী বলেন আর পিয়ন বলেন আর মসজিদের ইমাম বলেন সব পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন কেউ দেখেনি। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছিল, জমি পড়ে আছে, নেতা নাই, কুকুর ঘুরিচ্ছে। কি কথা কয়? রাগ করতেছেন আপনারা? সে এমপি মন্ত্রী বড় বড় কথা বলতে পারে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা বলতো না, মুখ ভেলরায় বলতো খেলা হবে। তোমার যে শরীর চলে না, কি খেলবে? কথা কন না কে? রাগ করতেছেন? পালাবো না বলতো কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ভাঙে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি বলবো? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। রাগ করতেছে? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। আল্লাহর খেলা, এর নাম কার খেলা? জোরে বলেন। ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি বলেন না কেন? মাইক বলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নেই। ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। দেশটাকে লুটে পুটে খায়া এই দেশ শেষ করে ভাই দিয়েছে। ভাই এ দেশে তার কিচ্ছু না, খালি মাটি পড়ে আছে। ইউনূস সাহেব কোন মতে দেশের হাল ধরে আছে। ওই যে বিপদে পড়লে যেরকম মানুষ দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস পড়ে। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস এসে হাল ধরছে। তাছাড়া আর কে ধরবে? মুরব্বী মানুষ, পৃথিবীর অনেক দেশ সম্মান করে, এজন্য এখনো টিকে আছে। কথা কন? সামনে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, ওনার দোষ দিয়ে লাভ আছে? কথা বলেন না কেন আপনারা? ঠিক আছে না? তো ইউনূস সাহেবের লাফালাফি করে লাভ নাই। যে কোনো জিনিস সময় দিতে হয়। উনি যদি পারে দেশ চালাবে কিছুদিন, না পারলে নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। আপনার মাথা ব্যথা করা লাগবে না। ইউনূস সাহেব যদি ব্যর্থ হয়, পুরো দেশের মানুষ ব্যর্থ হবে। আর আমরা ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই। এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। বিদায় মাজা সোজা করে দাঁড়ান। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার মতো সাহস বাংলার কারো নাই। আপনি সোজা হয়ে থাকেন, আমরা আসি। কথা কয় না? ওনারে ব্যর্থ হতে দেয়া যাবে না। ভেজাল হচ্ছে আমার কথা। আর আপনি বলতেছেন বাজারে আগুন। বাজারে আগুন 16 বছর ধরে লাগছে, উনি এই কয়েকদিনে নিভাবে কেমনে? হ্যাঁ, এই হয়েছে ওই হয়েছে, বাজারে সবজির দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। উনি কি সবজি চাষ করে যে বাজারে এসে বিক্রি করবে ফেরি করে? রাগ করবেন না আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যাই।